আসসালামু আলাইকুম। আমরা ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন স্টোরি আপলোড করে থাকি। আপনি চাইলে কিন্তু আপনার 5 বছর আগে, 10 বছর আগে কিংবা ফেসবুক শুরু থেকে আজ পর্যন্ত আপনি যতগুলো স্টোরি আপলোড করছেন, প্রত্যেকটা স্টোরির ছবি কিন্তু আপনি বের করতে পারবেন এবং সেটাকে আবার নতুন করে আপলোড করতে পারবেন এবং আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন। ফেসবুকের একটা অপশনে কিন্তু আমাদের এই স্টোরিগুলো থেকে যায়। সাধারণত আমরা একটা স্টোরি আপলোড করার 24 ঘন্টা পর স্টোরিটা ডিলিট হয়ে যায়, তবে ফেসবুকের একটা অপশন এটা সারা জীবনের জন্যই থেকে যায়। তো আপনি চাইলে কিন্তু আপনার 5 বছর আগে, 10 বছর আগে কিংবা ফেসবুক তৈরি করা শুরু থেকে যত স্টোরি আপনি আপলোড করছেন, প্রত্যেকটা স্টোরি কিন্তু আপনি বের করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের পুরাতন স্টোরিগুলো বের করবেন। চলুন ভিডিওটি শুরু করি। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের পুরাতন স্টোরিগুলো খুঁজে বের করবেন। ফেসবুকের পুরাতন স্টোরি বের করার জন্য আপনারা কি করবেন, ফেসবুকের অ্যাপটাকে ওপেন করবেন। ফেসবুকে আসার পর আপনারা ডান পাশে দেখতে পারবেন 3 লাইন অথবা আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পারবেন। এই 3 লাইন অথবা আপনাদের প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করবেন। এইখানে আসার পর উপরে দেখতে পারবেন সেটিং অপশনে ক্লিক করবেন অথবা নিচে দেখতে পারবেন সেটিং অপশন, সেখানে ক্লিক করবেন। সেটিংয়ে আসার পর আপনারা কি করবেন, সেটিং থেকে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, একদম নিচের দিকে চলে যাবেন। নিচে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন, অ্যাক্টিভিটি লগ। এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এরপর এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন আর্কাইভ নামে একটা অপশন। এই আর্কাইভ অপশনের মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে। এরপর এখানে আপনারা দেখতে পারবেন উপরে স্টোরি আর্কাইভ নামে একটা অপশন, একদম উপরে দেখতে পারবেন স্টোরি আর্কাইভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি যতগুলো স্টোরি ফেসবুকে আপলোড করছেন সবগুলো স্টোরি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে স্টোরিগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, যে স্টোরিটা ডাউনলোড করবেন সেই স্টোরির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে স্টোরিটা চালু হবে। এরপরে উপরে দেখতে পারবেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে সেভ ভিডিও, এখানে ক্লিক করলে কিন্তু এই স্টোরিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু ফেসবুক থেকে আপনার প্রত্যেকটা স্টোরি আপনি ডাউনলোড করতে পারবেন। 3 ডটে ক্লিক করবেন এবং এরপর সেভ ভিডিওতে ক্লিক করলেই কিন্তু এটা আপনার গ্যালারিতে ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে কিন্তু এগুলো আবার আপনার ফেসবুক স্টোরিতে আপলোড করতে পারবেন বা ফেসবুকে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা চাইলে ফেসবুক থেকে আমাদের পুরাতন ফেসবুক স্টোরিগুলো খুব ইজিলি বের করতে পারবো। এখানে কিন্তু প্রত্যেকটা স্টোরি আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি মোবাইল রিলেটিভ কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো।